ফোন দেওয়ার কোনো দরকার নাই। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি। তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ তাড়াতাড়ি আমার হুন্ডার পিছন দিকে নাম। কেন স্যার? তোর কদবেলের মতো পিছন না নিয়ে হুন্ডার উপরে উঠছস, আমার মারবেলে দাতা পড়তাছে। তাই এই জায়গায় কি সমস্যা? আসলে সিআইডি স্যার অনেকক্ষণ ধরে আমাকে প্লেয়ার রাসেলে খুঁজে পাওয়া যাইতাছে না। আমার মনে হয় চেন্নাইয়ের কেউ চক্রান্ত করে রাসেলের মাঠ থেকে গায়েব করে দিছে। ইনভেস্টিগেশন করতে হইব। অভিজিৎ তুমি গাড়িটা ধরো, আমি আর দয়া দয়া তদন্ত করতেছি। কেন স্যার? স্ট্যান্ড করলেই তো হয়। স্টান নাই। আর অভিজিৎ দিন দিন কিন্তু তোমার পিছন মোটা হয়ে যাইতাছে। আজকে হালকা কম্পনে আমার মার্বেল গুলা ক্ষতিগ্রস্ত হইছে, এরপরের বার কিন্তু বড় সড়ো ভূমিকম্পে ফাটল ধরতে পারে। তাই এখন থেকে তুমি গাইড করবা, তোমার সকালের খাওয়ান দাওয়া বন্ধ। সকাল আর খাওয়ালেন কবে? দয়া ভালো করে খুঁজতে হইব, নিশ্চিত এই মাঠে কোনো সূত্র আছে। স্যার মাঠের মাঝখানে সাদা এটা কি? দয়া এমনি তো বোঝা যাইতেছে না, পরীক্ষা করে দেখতে হইব। পরীক্ষা শুরু করো। না স্যার, এবার আমি ছাড়তে পারলাম না। আগের বার সাদা কি জানি ছাড়ছি, পরে দিয়ে আশির গুয়া ছিল। আচ্ছা তাহলে হুইঙ্গা দেখ। স্যার গ্রান্ডা অনেক চিনা চিনা লাগতাছে। ও মনে পড়ছে, এই গ্রান্ডা তো আপনার বউর গাল থেকে আসে। দেহি। ও এটা তো ফেয়ার এন্ড লাভলি, আর ফেয়ার এন্ড লাভলি তোমার বৌমা হে। কিন্তু আমার বউয়ের গাল থেকে যে ফেয়ার এন্ড লাভলির গন্ধ হয়, ওটা তুই জানলি কেমনে? শাহরুখ ভাই, শাহরুখ ভাই, এটা খুবই জটিল কেস। এই কেস সলভ করা আমার পক্ষে সম্ভব না। কোন লারে সিআইডি তুই এরকম একটা সস্তা কেস সলভ করতে জানোস না? কিন্তু আপনি যে আনুষ্কা শর্মার লিগা বিরাট কোহলির 50 কোটি দিয়ে কলকাতায় কিনছেন, এইটা কিন্তু ঠিকই জানি। কঠিন সিআইডি। এখন আমগো তো একটা ভালো ব্যাটসম্যান নাই, কত কি করি? উপায় তো একটা আছে। রাসেল নাইতে কলকাতার ওপেনিং চেঞ্জ হয়েছে, কিন্তু ক্যাটালানতে কলকাতার ওপেনিং ও এটা তো এসসিপি। জীবনের প্রথম সিআইডিও খেলবো আইপিএল এর মাঠে। ওমর ভাইয়ের ভিডিও এটা, এই জায়গায় যে কোনো কিন্তু সম্ভব। চেন্নাইয়ের পক্ষ থেকে প্রথম বল ও এসসিপি নাইস ট্যাগ। স্যার রাসেলের জায়গায় আপনারে নামাইছে, ঠেকাই লইব না, মারতে হইব। দয়া আমি ঠ্যাগ দিয়ে শুরু করি, তারপরে মাঠের বাইরে মারবো। স্যার আমি বাবির কাছ থেকে সবই শুনছি, আপনি প্রথমে ঠেক দিয়ে শুরু করেন, পরে ঠেকাইতে ঠেকাইতে আউট হয়ে যান গা। হয়তো সত্য কথাই কয়ে দিতে দয়া, কিন্তু এসিবির ইগো হাট হইছে। এইবার এসিবি বড় কিছু করবে, একেবারে খাটাইলেই খারাহেন। চেন্নাইয়ের বল এইবার তুইলা মারতে এসিবি, বল সোজা মাঠের বাইরে, বলে বলে মারতাছে এসিবি। এটা কি এসিপি নাকি এসিপি টিভি আর কিছুই বুঝতাছি না। আচ্ছা এবার এসিবি সিঙ্গেল নিব। এসিবির হুন্ডায় বয়ে বললো, সরি এটা হুন্ডা না, ফটফটি। দয়া ফটফটি ঠেলা শুরু করলো, ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে এসিপি নিয়ে নিল সিঙ্গেল। ফটফটি দিকে একটু কষ্ট হয়েছে, আর ভাই বলে আর একটু ভালো হইতো। যাক ও বা আবারও মাঠে এসিবি ডিভিলার বলে বলে মারতাছে এসিবি। এইবার এসিবি সেঞ্চুরি না করে উঠবই না, খাতাইলেই কারায়েন। আমার মুহের কথা কখনো বিফলে যায় না। আবারও বল এসিবির এসিবির নানি রেখা নিল। এসিবি স্যার ম্যাডাম আরেকটা কথাও কইছিল, কি? আপনি খেলেন ভালো কিন্তু টাইমিং কম। এই দয়া সবসময় সত্য কথাই কই, তাও আবার অসময়। কোন দিন জানি এই সত্য কথা লেগে দয়ার মুহে আমি অস্কার মিললাম। আরই ফটফটি ডিলে 80 কিলোমিটার স্পিডে এসিবি চলে গেল মাঠের বাইরে। ওরা এসিবি এই জায়গায় আম্পিয়ার খেলাইছে, যাকে একটা আম্পিয়ার দরকার ছিল। এদিকে অভিজিৎ আবারও মাঠের বাইরে মারছে, আর এইদিকে এসিবি সুন্দর আম্পিয়ারের দায়িত্ব পালন করতেছে। এটা কি আইপিএল চলছে নাকি সিপিএল, কিছুই বুঝতেছি না। আচ্ছা সিপিএল মানে হলো সিআইডি প্রিমিয়ার লিগ। লাগছেন না এরা আবারও বলে, এইবার ক্লিয়ার মেডেল চান। নো বল। এইটা কি নো বল? কার উপরে দিয়ে কথা কইতাছস জানোস? সিআইডির এসসিবি আমি। নারী নির্যাতন কেস দিয়া বইরা দিমু, সারা জীবনও জেল থেকে বাইরে হতে পারবি না। স্যার পাতা তাকে বাইরে আসাল, ক্লিয়ার নো বল। এদিকে চেন্নাইয়ের সাথে দুর্নীতি করলে এসসিপিটি বিলিয়ার সমস্যা। আমি বেশি কথা কইলে আমারও নারী নির্যাতন কেসে বইরা দিব, তো আমিও কিছু কম না। আচ্ছা স্টাম্প আউট, ফ্রি হিট বলে আউট হইলে কোনো লাভ নাই। হ্যালো, কি কেস আছে? ওকে ওকে আইতাছি। ক্লিয়ার আউট। আউট মানে বুঝলাম না, এদিকে কি হলো? ফ্রি হিট বলে কেমনে আউট হইলো? আরে ফ্রি হিট বলে কেমনে আউট হয়? আইপিএল এর নতুন নিয়ম, ফ্রি হিট বলে আউট হয়। আইপিএল এর এই নিয়মের কথা তো মনে হয় আইপিএল নিজেও জানে না। আমার খারাপ লাগছে অভিজিতের লিগা, কারণ আর তুই চেকটা বল খেলতে পারলে পুরোটা হাফ সেঞ্চুরি করতো। চলো দয়া। স্যার আমি যাবো কেন, আমি তো আউট হই নাই। তুই না গেলে গাড়ি খেলবো কেন? কত তো ঠিক, এই লেরের গাড়ি নিয়েই তো এই গাড়ি আবার ঠেলা লাগে। দয়ার যদি আজকে গাড়ি খেলতে না হয়তো, আজকে দয়ার খেলা আমরা দেখতে পাই।